নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজ একটা স্বাস্থ্যকর রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে এখানে পুঁটি মাছ নিয়েছি, পুঁটি মাছ দিয়ে আর হেলেঞ্চা শাকের তরকারি রান্না করব। আর এই যে বালতিতে জিওল মাছ আছে, জিওল মাছের তেল ঝাল রান্না করব। এই মাছ এভাবে কাটতে একটু সময়ও লাগবে এবং হাতে কাটা ফোটারও ভয় থাকে। তা আমি একটু লবণ দিয়ে নেব মাছে। লবণ, মাছে একটু লবণ দিয়ে নিয়েছি। এবার ছাই নিয়েছি, ছাই দিয়ে মাছগুলো কেটে নেব। কাঁটাগুলো কেটে পরে ছাই দিয়ে ঘষে ধুয়ে পরিষ্কার করে তারপরে পিস করব। ছাই দিয়ে এইভাবে ঘষে ঘষে মাছ পরিষ্কার করে নেব, তারপরে ধুয়ে নিয়ে আসব। মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, মাছের গা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নেব। মাথার এই ভেতরে বড়শি আছে কিনা একটু দেখে নেব। বড়শি নেই, তো এই একইভাবে বাকি মাছগুলো কেটে নেব। পেট ভর্তি ডিম তেল হয়েছে। মাছের তেল হলে মাছের স্বাদ বেশি হয়। জিরে আর লঙ্কা বাটা দিয়ে আজকে ঝোল রান্না করব। তা জিওল মাছ বা শিঙি মাছ তো সব কাটা হয়ে গেছে। এবার পুঁটি মাছগুলো কেটে নেব। পুঁটি মাছ কাটতে তো অনেক সময় লেগে যাবে, তাই এইভাবেই সব মাছ কেটে নেব। মাছগুলো একদম টাটকা মাছ। মাছ তো সব কাটা হয়ে গেছে। আজকে দু রকমের মাছেই পাতা ভর্তি হয়ে গেছে। তা মাছ এখন তুলে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে চলে যাব। দুই রকমের মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে উনানও ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসাবো।
মাছে লবণ হলুদ মাখাবো। লবণ দুই রকমের মাছে একসঙ্গেই মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, কড়াই খুব ভালো গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল, প্রথমে জিওল মাছ ভেজে নেব। জিওল মাছ দিয়ে দেব। মাছ খুব ভালো করে ভেজে নেব। মাছ হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া ভাজা দেব না, নামিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই একই তেলে পুঁটি মাছ অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এটি টপি উল্টিয়ে পুঁটি মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। আজকে জিওল মাছের ঝোল রান্না করব, তার জন্য মশলা বেটে নেব। শুধু জিরে আর লঙ্কা দিয়ে বাটবো। জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। জল, মশলা খুব ভালো করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। জিওল মাছের ঝোল রান্না করব, তার জন্য ফোড়ন করে নেব। কড়াইতে সর্ষের তেল, ফোড়নে জিরে, দুটো শুকনো লঙ্কা। ফোড়ন করে নিয়েছি। যে মশলাটা বেটেছিলাম, জিরে, 2 রকমের লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে মশলা কষিয়ে নেব। জল, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। জিওল মাছ কাটার সময় পেটে যে তেল বেরিয়েছিল, তেলটা দিয়ে দেবো। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল খুব ভালো করে জল দিয়ে নেব। মাছের ঝোল রান্না হতে থাক, এদিকে আমি শাক বেছে নেব। এই শাক, হেলেঞ্চা শাক বেছে নেব। শাকগুলো একদম টাটকা শাক। এই পাতার অর্ধেক ফেলে দেব। বেশি পাতা থাকলে একটু তেতো লাগে, আর এইভাবে পাতা ফেলে দিলে কম তেতো লাগে। তেতোই বেশি লাগবে না এই শাক, তাই এইভাবে বেছে নেব। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। ভেজে রাখা জিওল মাছ দিয়ে দেব। এবার একটু ঢেকে দিয়ে জাল দিয়ে নেব। ঢাকনা তুলে নেব। মাছের ঝোল তো রান্না হয়ে গেছে, আর একটু ভাপ বেরিয়ে যাক, তারপরে নামিয়ে নেব।
শিঙি মাছ বা জিওল মাছের ঝোল জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আকাশে তো আজকে প্রচুর মেঘ করেছে, আমার রান্নাঘর পুরো অন্ধকার হয়ে গেছে। হেলেঞ্চা শাক রান্না করব, তার জন্য ফোড়ন করে নেব। কড়াইতে সরষের তেল, ফোড়নে রাঁধুনি, রসুন কুচি, রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। বন্ধুরা, পুঁটি মাছ দিয়ে তো হেলেঞ্চা শাক রান্না করবই, আর জিওল মাছ দিয়ে তো যা রান্না করি তাই ভালো লাগে। এর সঙ্গে কয়েক পিস জিওল মাছও দিয়ে দেবো। এবার হেলেঞ্চা শাক দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখাটা। লবণ, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, শাক কমে গেছে, ভেজে রাখা পুঁটি মাছ দিয়ে দেবো। জল দেবো, জল। এবার ঢেকে দিয়ে জাল দিয়ে নেব। ঢাকনা তুলে নেব। হেলেঞ্চা শাকের তরকারি তো রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তা বন্ধুরা, দুটো রান্নাই তো আমার হয়ে গেছে দেখলেন। এবার দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে, খাবার তুলবো। এই যে কিছু পুঁটি মাছ ভাজা রয়ে গেছে, এই পুঁটি মাছ যদি কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভাত মেখে খাওয়া হয় তাও কিন্তু ভালো লাগে এই পুঁটি মাছ ভাজা দিয়ে। হেলেঞ্চা শাকের তরকারি, শিঙি মাছ বা জিওল মাছের পাতলা পাতলা ঝোল, আজকে রান্না কিন্তু কম তেল মশলারই রান্না। এসব রান্না খেলে কিন্তু পেটের পক্ষে খুবই ভালো হয়, শরীরের পক্ষেও ভালো। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে জানাবেন কমেন্টে। তা পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানে শেষ করছি, ধন্যবাদ।